যদি মাইকেল মধুসূদন দত্ত এইচএসসি 26 ব্যাচ হতো এবং ফিজিক্স পরীক্ষাটা দিয়ে আসতো, তাহলে যদি মেঘনাদ বধ কাব্যটি লেখ, তাহলে সেই মেঘনাদ বধ কাব্যটি এমন হতো। হায়, কি দারুণ বিধি বিপর্যয়! যেই প্রশ্নপত্র অদ্য পরীক্ষার্থীগণের সম্মুখে সমস্ত হইল, অমনি প্রতীয়মান হইল এ নহে মানব প্রণীত প্রশ্নাবলী, এ যেন বিধাতার দুর্জয় অভিসম্পাদ। বিদ্যাদেবীর গুপ্ত কোষাগার হইতে উৎক্ষিপ্ত দুর্বোধ্য মন্ত্রপুঞ্জ, কলম করকমলে বিরাজিল বটে, কিন্তু বুদ্ধি যেন তৎক্ষণাৎ বিস্মৃতির তমসায় নিমজ্জিত হইল। যেমন দেবাসুর মহারণে অগণিত বীর মহাবশালী হইও ভাগ্য বিড়ম্বনায় পতিত হইয়া রণভূমি রক্তসিক্ত করিয়াছিল, তদ্রূপ পরীক্ষাগৃহের প্রতিটি আসন অদ্য পরিণত হইল নীরব কুরুক্ষেত্রে। কেহ ললাটে করাঘাত করিল, কেহ উত্তরপত্রের শূন্য প্রান্তরে দৃষ্টিপাত করিয়া নির্বাক স্তব্ধতায় নিমগ্ন রহিল, কেহ বা অন্তঃকরণে স্বপ্নসমূহের চিন্তা ভস্ম করিয়া অদৃষ্টকে অভিসম্পাত করিতে লাগিল। হায় দুর্দয়, যাহারা দিবানিশি অধ্যবসায়ের অগ্নিকুণ্ডে আপন যৌবন আহুতি দিয়াছিল, অদ্য তাহারাই ভাগ্য পরিহাসে নির্মম প্রহসনে লাঞ্ছিত। প্রশ্নাবলী যেন বজ্র কঠোর, যুক্তি যেন দুর্ভেদ্য দুর্গ, সময় যেন নির্দয় কালপুরুষ। যতই চিত্ত উন্মোরস্নে উদ্যত হইল, ততই চিন্তার শাখা প্রশাখা অবসান্ন লতার ন্যায় ভূমিশায়ী হইল। অবশেষে যখন সমাপন ঘণ্টার গুরুগম্ভীর ধ্বনি দিগন্ত বিদর্ণ করিয়া উঠিল, তখন পরীক্ষার্থীগণ প্রস্থান করিল না বিজয়ের উল্লাসে, বরং পতিত মহাবীরের ন্যায় বক্ষস্থলে অপূর্ণতার দহন, নেত্রে নীরব বিষাদ, হৃদয়ে ভগ্নাসার অগ্নিশিখা লইয়া। মনে হইল অদ্য উত্তরপত্রে কেবল উত্তরই অপূর্ণ রহিল না, অসংখ্য স্বপ্ন আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস কালরাত্রির অতল গহ্বরে নিমজ্জিত হইল। এটা ছিল আমার এইচএসসি 26 ব্যাচ মাইকেল মধুসূদন দত্ত ভার্সন। আপনারা সবাই আপনাদের পরিচিত এইচএসসি পরীক্ষার্থীদের মেনশন